Assalamu alaikum. You are welcome to ACF Short Tips. Today I am going to discuss about the difference between audience and spectators. So let's go to learn. প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস আমি অডিয়েন্স এবং স্পেক্টেটরস এর যে পার্থক্য নিয়ে আলোচনা করব। মনে রাখবে দুটি অর্থই হলো দর্শক। এর জন্য অনেকেই এই ওয়ার্ড দুটি ব্যবহার করার ক্ষেত্রে ভুল করে থাকে। তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অডিয়েন্স ব্যবহার করা হয় বিশেষ করে পারফরমেন্সের ক্ষেত্রে, যেমন নাটক, বক্তৃতা, কনসার্ট, সিনেমা, উপস্থাপনা, পরিবেশনা ইত্যাদি ক্ষেত্রে আমরা অবশ্যই অডিয়েন্স শব্দটি ব্যবহার করব। অডিয়েন্স একটি কালেক্টিভ নাউন, এর জন্য সিঙ্গুলার হয়, পাশাপাশি ভার্বও সিঙ্গুলার হয়। The audience enjoyed the movie. শ্রোতারা কি করলো? মুভিটি উপভোগ করলো। এখানে বা শ্রোতারা বলতে এখানে শ্রোতাদের দল, আর মুভি একটি সিনেমা। অপরদিকে স্পেক্টেটরস ব্যবহার করা হয় বিশেষ করে স্পোর্টস অ্যান্ড কম্পিটিশনের ক্ষেত্রে, যেগুলো কানে শোনার থেকে দেখার গুরুত্বটাকে বেশি দেওয়া হয়, সেখানে আমরা স্পেক্টেটরস ব্যবহার করে থাকি, যেমন খেলা, দৌড়, প্রতিযোগিতা ইত্যাদির ক্ষেত্রে। দ্য স্পেক্টেটরস এনজয় দ্য গেম। দর্শকরা খেলা উপভোগ করলো। মনে রাখবে স্পেক্টেটরস একটি কাউন্টেবল নাউন, ওয়ান স্পেক্টেটর, টু স্পেক্টেটর। সেই হিসেবে স্পেক্টেটর যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি স্পেক্টেটরস হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবে, অডিয়েন্স ব্যবহার করা ওই সমস্ত ক্ষেত্রে যেখানে দেখা এবং শোনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। Okay, dear students, thanks for watching this video. If you like this video, please follow this page and share this video with your lovely comments. Have a great time. See you next class. Assalamu alaikum. Welcome back to ACF Short Tips. Today I am going to discuss about the difference between group and team. So let's go to learn. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি গ্রুপ এবং টিমের মধ্যে যে পার্থক্য আছে পার্থক্য নিয়ে আলোচনা করব। দুটি কিছু লোকের সমষ্টির সাথে সম্পর্কযুক্ত, এই জন্য অনেকে কনফিউজড হয়ে যায় যে কখন গ্রুপ ব্যবহার করব, কখন টিম ব্যবহার করব। তা আজকে আলোচনার পর থেকে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। মনে রাখবে, গ্রুপ তখনই ব্যবহার করা হয় যখন কিছু মানুষের সমষ্টি বা কিছু মানুষ হয়তো এক জায়গায় অবস্থান করতেছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবং কিন্তু তাদের লক্ষ্য কিন্তু ভিন্ন ভিন্ন, তাদের লক্ষ্যের মধ্যে কোনো মিল নাই। কেউ হয়তো সেখানে বসে পড়াশোনা করতেছে, কেউ হয়তো লেখালেখি করতেছে, কেউ গল্প করতেছে। এরকম কিছু লোক যখন এক জায়গায় থাকে, আমরা সেক্ষেত্রে গ্রুপ ওয়ার্ড ব্যবহার করব। যেমন আ গ্রুপ অফ স্টুডেন্টস ইজ সিটিং ইন দ্য ফিল্ড। একদল স্টুডেন্ট ফিল্ডের মধ্যে বসে আছে। মনে রাখবে, একটা সীমানার ভিতরে যখন অবস্থান করে কেউ, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। অপরদিকে টিম কিছু মানুষের সমষ্টি যারা একসঙ্গে একটি সাধারণ বা অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আমরা টিম ব্যবহার করি। যেমন যদি 11 জন প্লেয়ার খেলা করে, তখন তারা একটা উদ্দেশ্য নিয়ে খেলা করে, সেটা হচ্ছে কিভাবে তারা উইনার হবে। এক্সাম্পল, আ টিম ইজ প্লেয়িং ফুটবল অন দ্য ফিল্ড। একটি দল খেলার মাঠের উপরে ফুটবল খেলছে। মনে রাখবে, খেলার সাথে সম্পর্কিত যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা ইত্যাদি, এরূপ ক্ষেত্রে আমরা অবশ্যই অন ব্যবহার করব। তখন একটি ভূপৃষ্ঠ, একটা সারফেসকে বোঝানো হয়। আর যখন অবস্থান করে, সেক্ষেত্রে সীমানার ভিতরে বোঝানো হয়। Okay, dear students, thanks for watching this video. If you like this video, please follow this page and share this video with your lovely comments. Have a happy time. All the best.